সুতরাং এখনকার যে জেনারেশন, এখনকার যে স্টুডেন্টরা, তারা জানেই না যে গরুই একমাত্র কোরবানির জিনিস না। সুতরাং যেহেতু গরুকে কোরবানি দেওয়া হয়, কোরবানি বলতে গরুই বোঝায়, এবং গরু একটা পবিত্র প্রাণী এবং কোরবানির জন্য তাকে আমরা বধ করি। সুতরাং গরুর প্রতি তাদের সেন্সিটিভিটিটা রিলিজিয়াসলি ডেভেলপ করেছে, ধর্মীয়ভাবে ডেভেলপ করেছে। এইটা তাদের একটা, আপনারা বলতে পারেন তাদের ফান্ডামেন্টাল যে চিন্তাধারা, সেই চিন্তার সাথে যুক্ত হয়ে গেছে। এখন যেহেতু গরুর কান্না দেখে এই মেয়েটার খারাপ লেগেছে, তাকে অ্যাটাক করা যায়। কেন যায়? কারণ এই মেয়ে যখনই গরুর কান্নার কথা লিখেছে, তখনই পাবলিক ভেবেছে কি সে অ্যান্টি রিলিজিয়াস কথা বলেছে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। কিন্তু এই যে জেনারেশন, এই যে অশিক্ষিত জেনারেশন যেটা গড়ে উঠছে, মানে হাফ এডুকেটেড, তারা কোনোভাবেই রিলেট করতে পারছে না যে একটা মানুষের পশু প্রেম থাকতে পারে। একটা পশু জবাই করলেও সেটার জন্য বাচ্চারা কান্নাকাটি করে, আমাদের ছোটবেলায় বাচ্চারা কান্নাকাটি করতো, বা যারা সেন্সিটিভ, যারা মানে যেমন আমার মেয়ে কোরবানিতে কোনো সময় এই দেশে থাকলে কখনো বাইরে যায় না, কারণ তার ভীষণ খারাপ লাগে, সে ব্লাড দেখতে পারে না এবং এইভাবে স্লটারিং সে সহ্য করতে পারে না। সুতরাং এরকম প্রচুর মানুষ আছে যারা কিনা স্লটারিংটা সহ্য করতে পারে না। এখন আপনি দেখেন, ডাইরেক্ট আমাদের দেশে স্লটারিং হয় প্রতিটা বিল্ডিং এর নিচে নিচে, রাস্তায়, শিশুদের সামনে। তো আমার মেয়ে বলেছে, মা আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এই দেশের মানুষ এত ইনসেনসিটিভ কেন। আমি বলি, কেন মা? বলে, যেই দেশে রাস্তায় বসে ছোট ছোট শিশুদের সামনে, বিল্ডিং এর নিচে বসে সমস্ত মানুষের সামনে একটা নিরীহ প্রাণীকে স্লটার করা হয়, সে দেশের মানুষের সেন্সিটিভিটি তো চলে যায়। একটা প্রাণীকে আপনি যখন ছোট্ট একটা শিশুর সামনে বধ করবেন, মারবেন, স্লটার করবেন, ওই শিশুর সেন্সিটিভিটি কোথায় থাকে? তো এরা তো ইমিউন, এই যারা গালি দিচ্ছে এদের তো ইমিউনিটি আছে, এদেরকে তো সমাজ ইমিউনিটি দিয়েছে। কিসের ইমিউনিটি? যে এই পশুটার কোনো মূল্য নাই, এ একটা খাবার জিনিস, এর জীবনের কোনো মূল্য নাই, একে স্লটার করা মানে হচ্ছে আনন্দ। গরুর উপরে এদেশের মানুষ সেলফি তোলে, গরু কাটা নিয়ে ভিডিও করে, গরু কাটা নিয়ে ভিডিও করে আপলোড করে, এবং গরু কাটার অর্ধেক কাটা, অর্ধেক গলা দিয়ে রক্ত পড়ছে, সেই জিনিস নিয়ে এদেশে কি করছে, এই ইয়াং পিপলরা সেলফি তুলে ফেসবুকে আপলোড করছে। এই হচ্ছে তাদের সেন্সিটিভিটি। দেখেন, স্যাক্রিফাইস বিভিন্ন ধর্মে আছে, বিভিন্ন, আমরা একটা ফুড চেইনের মধ্য দিয়ে যাই, আমরা ফুড ওয়েব, খাদ্য শৃঙ্খলের ভেতর থেকে যাই। এখানে এই মেয়েটাও বলেছে কাউকে খেতে আমি মানা করছি না, বা আমিও বলছি না যে আমি খাই না। ইভেন আমি যে কথা বলছি, আমিও বলছি না আমি খাই না। খাবার প্রয়োজনে একটা অ্যানিমাল খাওয়া, কারণ আমরা ইভলভই করেছি হচ্ছে এভাবে, মানে আপনার